আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে সৌদি আরবের প্রথম রমজান। রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি, যেখানে আজকের ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে। কারণ ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র অলরেডি 52 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেখান থেকে এই মাসের 7 তারিখ তিনি তার প্রাথমিক স্কোয়াডের ওই 52 সদস্যের স্কোয়াড থেকে 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করে দিবেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব 52 সদস্যের স্কোয়াডে কে কে আছে। সো 52 সদস্যের স্কোয়াডে কে কে আছে সেটা বলার আগে আপনাদের একটা গুড নিউজ দিই। আপনারা যারা নেইমার জুনিয়র ভক্ত আছেন, আপনারা যারা অস্কারের ভক্ত আছেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে নেইমার জুনিয়র এবং অস্কার তারা দুজনেই প্রাথমিক স্কোয়াডে আছে, যেখান থেকে আমরা নেইমার জুনিয়রকে তো অবশ্যই দেখতে পারবো যে ব্রাজিলের স্কোয়াডে। সো ব্রাজিলের 52 সদস্যের স্কোয়াডে কে কে আছে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে, যেখানে আপনাদেরকে একেবারে অন স্ক্রিনে দেখিয়ে দেব, সিবিএফ এর ওয়েবসাইটে ঢুকে দেখিয়ে দেব কারা কারা আছে। সো এখন আমরা সিবিএফ এর ওয়েবসাইটে চলে যাই, কেমন? তো আমরা কিন্তু এখন সিবিএফ এর ওয়েবসাইটে চলে আসছি। সো একটু স্ক্রল করলেই কিন্তু আমরা সিবিএফ এর নিউজ থেকে ব্রাজিলের যেই নিউজগুলা এগুলা পেয়ে যাব। সো আমরা এখানে সেলেসাও ব্রাজিলিয়ান এটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো যে কাদের কাদেরকে তিনি দলে ডেকেছেন। মানে এই ফিসটা একটু পর্তুগালের ভাষায় আছে, আমরা একটু বাংলায় ট্রান্সলেট করে নিই, কেমন? একটু ওয়েট করেন, ট্রান্সলেট হচ্ছে। এই তো ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে ব্রাজিলের 52 দলের স্কোয়াডে কারা কারা আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন লেখা আছে মার্চের বাছাই পর্বের জন্য ব্রাজিলের প্রাথমিক দল ঘোষণা করলো সিবিএফ, যেখানে 52 সদস্যের একটা স্কোয়াড। সো আমরা এই পেজটাতে ক্লিক করি, এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে গেল। সো ওপেন হওয়ার পরে এখানে কিন্তু লেখাই আছে, আপনারা দেখতে পারতেছেন মার্চে বাছাই পর্বের জন্য প্রাথমিক দল ঘোষণা করলো সিবিএফ। তালিকায় 52 জন ক্রীড়াবিদ আছে ব্রাজিলের 20 তারিখ কলম্বিয়া এবং 25 তারিখ আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য। সো আমরা এইসব না দেখে আমরা একটু তালিকাটা দেখি কেমন। সো এখন যদি আমরা গোলকিপারের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে মাস্টেবল এলিসন বেকার ইংল্যান্ডের লিভারপুল থেকে, বেন্টো আছে আল নাসর থেকে, এডারসন ম্যানচেস্টার সিটি থেকে, হুগো সোজা আছে করিন্থিয়ান্স থেকে, লুকাস পেরি আছে লিও থেকে, ওয়েবারটন আছে পালমেইরাস থেকে। সো এই প্লেয়ার গুলার মাধ্যমে এলিসন লিভারপুল, বেন্টো আল নাসর, এডারসন ম্যানচেস্টার সিটি। সো আমার কাছে মনে হইতেছে যে এই তিনটা প্লেয়ারই ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে। এরপরে যদি আমরা ডিফেন্ডারের কথা বলি তাহলে কিন্তু মোটামুটি দেখতে পারবো যে 1 2 3 4 5 6 7 8 9 জন ডিফেন্ডার তিনি রেখেছেন, যেখানে এখানে আপনি সেন্টার ব্যাক ধরে নিতে পারেন। সো এই সেন্টার ব্যাক 9 জন সেন্টার ব্যাক থেকে আমরা দেখতে পারবো যে 4 জন সেন্টার ব্যাক থাকবে। সো 9 জন সেন্টার ব্যাক কারা? তারা হচ্ছে আলেক্সান্দ্রো রিবেরো, যিনি কিনা অলিম্পিক লিওনে খেলে। ভাই দারুণ প্লেয়ারটার হাইট ভালো, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আমি কথা বলবো। প্লেয়ারটার হাইটও মোটামুটি ভালো, প্লেয়ারটার হাইট 192 সেন্টিমিটার। সো এই প্লেয়ারটাকে ডাকা হয়েছে। বেরালডোকে পিএইচডি থেকে ডাকা হয়েছে, দানিলোকে ফ্লামিঙ্গো থেকে ডাকা হয়েছে, ফাব্রিজো বোনোকে ক্রোজেরিও থেকে ডাকা হয়েছে, গাব্রিয়েল মেগালেসকে আর্সেনাল থেকে ডাকা হয়েছে, লিও অর্টিসকে ফ্লামিঙ্গো থেকে, মার্কিনোস পিএইচডি থেকে, মুরিল হোকে নটিংহাম ফরেস্ট থেকে। এগুলা হচ্ছে আপনার সেন্টার ব্যাক। এই সেন্টার ব্যাকের মাঝে আমার কাছে মনে হইতেছে যে গাব্রিয়েল মেগালেস, মার্কিনোস এই দুটা ফিক্সড, মরিলও মোটামুটি ফিক্সড। বাকি যে থার্ড নাম্বার 4 নাম্বারটা থাকবে সেটা হতে পারে আলেকজান্দ্রো রিবেরো। সো এরপরে যদি আমরা লেফট ব্যাক এবং রাইট ব্যাকের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই জায়গায় আব্রান অলিম্পিক লিওনের, আলেক্সান্দ্রো রয়েছে ফ্লামেঙ্গো থেকে, আলেক টেলস আছে ভেটাফোগো থেকে, ডোডে ফিওরেন্টিনা থেকে। ডোডো দারুণ একটা প্লেয়ার ভাই, মোটামুটি ভালো ফর্মে আছে। ডগলাস সান্তোস আছে জেনিটি থেকে, জেনিটি রাশিয়ার একটা ক্লাব। তারপর গুইলহামে আরান আছে অ্যাথলেটিকো এমজি থেকে, বেন্ডারসন মোনাকো থেকে, ওয়েস্টলি আছে ফ্লামিঙ্গো থেকে। আপনারা অনেকে কিন্তু ওয়েস্টলিকে চাইতেছিলেন। সো প্রাথমিক স্কোয়াডে কিন্তু সে আছে। সো এইখান থেকে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে আপনার ডাক পাইতেছে লেফট ব্যাকে উইলহামে আরানাও তিনি ডাক পাইতেছে লেফট ব্যাকে। রাইট ব্যাকে বেন্ডারসন রয়েছে মোনাকো থেকে, বেন্ডারসন হয়তো বা ডাক পেতে পারে। সো আরেকটা প্লেয়ার কে হবে ডুরিবাল জুনিয়র সেটা ভালো জানি। তারপরে যদি আমরা মিডফিল্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে মিডফিল্ডে মোটামুটি বিরাট একটা লিস্ট। এই মিডফিল্ডের কথা যদি আমরা বলি তাহলে দেখতে পারবো যে এলিসন আছে সাও পাওলো থেকে, যার বয়সটা মোটামুটি 31।
আন্দ্রে আছে উইলভারহ্যাম্পটন থেকে, আন্দ্রেস পেরেইরা আছে ফুলহাম থেকে, আন্দ্রে সান্তোস আছে স্টারবার্গ থেকে ফ্রান্সের। ভাই দারুণ ফর্মে আছে, দারুণ। সে যদি প্রাথমিক স্কোয়াড থেকে যদি মেন স্কোয়াডে না আসে তাহলে অবাক হব। তারপর বুনো গুইমারেস আছে নিউক্যাসল ইউনাইটেড থেকে, এডারসন আছে আটালান্টা থেকে, গার্সন ফ্লামিঙ্গো থেকে, জোয়াও গোমেস আছে উলভারহ্যাম্পটন থেকে, জোলিংটন নিউক্যাসল ইউনাইটেড, লুকাস মৌরা সাও পাওলো, লুকাস পাকুয়েতা ওয়েস্ট হাম, মাতিয়াস কুনা উলভারহ্যাম্পটন, নেইমার জুনিয়র সান্তোস এবং অস্কার, যে অস্কারকে আপনারা চাইতেছিলেন সে অস্কারও কিন্তু রয়েছে সাও পাওলো থেকে। এই জায়গায় সারপ্রাইজলিং এ আমরা যেটা দেখতে পাইতেছি, মাতিয়াস কুনাকে আপনার মিডফিল্ডার হিসেবে ধরা হয়েছে, সেন্টার ফরওয়ার্ড না, মিডফিল্ডার হিসেবে ধরা হয়েছে। এখন আমরা যদি আক্রমণের কথা বলি, এইখানেও বিরাট একটা লিস্ট। অ্যান্টনি ফার্স্ট অফ অল যে প্লেয়ারটার কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে অ্যান্টনি, রিয়াল ব্যাটিসের থেকে। ভাই যে ফর্মে আছে অবশ্যই প্রাথমিক স্কোয়াডে তো থাকার কথা, পরবর্তীতে টেকনিক্যাল ইস্যুতে থাকবে কি থাকবে না সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এরপর বুনো হেনরিক আছে ফ্লামিঙ্গো থেকে, এন্ড্রিক আছে রিয়াল মাদ্রিদ থেকে, স্টিফেন আছে পালমাইরাস থেকে, গাব্রিয়েল মার্টিনেলি আছে আর্সেনাল থেকে, গেলানো আছে আল আহলি থেকে, ইগর জেসুস আছে বেটাফোগো থেকে, ইগর ফিক্সও আছে ফেনোর্দে থেকে, জোয়াও ফেদ্রো আছে ব্রাইটন থেকে, লুইস হেনরিক আছে জেনিটি থেকে, রাফিনহা বার্সেলোনা থেকে, রদ্রিগো রিয়াল মাদ্রিদ থেকে, স্যামুয়েল লিনো অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আছে। ভাই স্যামুয়েল লিনো এই প্লেয়ারটাকে আপনি অনেক জায়গায় খেলাইতে পারবেন, রাইট লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার, লেফট উইঙ্গার, প্রায় প্রতিটা জায়গাতে আপনি খেলাইতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়র আছে রিয়াল মাদ্রিদ থেকে, সাবিও আছে ম্যানচেস্টার সিটি থেকে, ইউরে আলবার্টো আছে কোয়েরেন্তিনা থেকে। সো এই প্লেয়ার গুলা হচ্ছে মোটামুটি ব্রাজিলের 52 সদস্যের একটা স্কোয়াড, যেখানে আমরা দেখছি যে ভাই 52 সদস্যের একটা স্কোয়াডে প্রায় অনেক পুরাতন প্লেয়ার আছে, যারা মনে পুরাতন প্লেয়ার বলতে অনেক বয়স্ক প্লেয়ার আছে। যেমন আপনি অস্কারের কথা ধরতে পারেন, আপনি এই জায়গায় এলিসন, মানে আদার্স অন্যান্য প্লেয়ার আছে, তাদেরকে রাখা হয়েছে। বাট সারপ্রাইজিংলি এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে মিডফিল্ডে ডাকা হয় নাই ক্যাসিমিরোকে, যিনি হ্যাঁ বয়সটা একটু বেশি হইলেও মোটামুটি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে তাকে রাখার দরকার ছিল, তারপরেও কিন্তু প্রাথমিক স্কোয়াডে নেই। সো প্রাথমিক স্কোয়াডে যেহেতু নেই সেহেতু তাকে আর ডাকা হবে না। সো এটা হচ্ছে ব্রাজিলের 52 সদস্যের একটা স্কোয়াড। আপনার মতে কি মনে হয় 52 সদস্যের যে একটা স্কোয়াড, প্রাথমিক স্কোয়াড ডুরিবাল জুনিয়র প্রকাশ করেছে, সেইখান থেকে কোন 23 জনকে ডুরিবাল জুনিয়র আগামী মাসের 7 তারিখে তার দলভুক্ত করবে সেটা আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো এটা নিয়ে আমার একটা ব্যক্তিগত যে ওপিনিয়ন, অর্থাৎ আমার একটা ব্যক্তিগত যে একাদশটা রয়েছে সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে কথা বলার ট্রাই করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত হবে। সো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখাবো অন্য কোনো এক ভিডিওতে।